দেবে সত্যি সত্যি বলো? 400 450 টাকা রোজ পাবো। 450 টাকা রোজ দেবে তো? তাহলে বলো নামছি। নামবো? হ্যাঁ বলে দিল। হ্যালো বন্ধুরা, ভিলেজ কিচেন ওই টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। এসছিলাম জমির ধারে, আমার একটা দাদা কাজ করছে, তলাগুলো ফেলছে। আর আহিল এখানে এসে বসেছিল, আহিলকে খুঁজতে এসছি। 8 ঘন্টা পরিমাণ মতো হয়ে গেছে আহিল বসে আছে। আহিলকে নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের আমি আপনাদের করে দেখাবো সুজির চুষি পিঠা। বন্ধুরা, আপনারা বাড়িতে বিভিন্ন রকমের পিঠা তৈরি করে খান, তো এই পিঠাটা খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো আমি এখান থেকে চলে যাব রেসিপির কাছে। চল। সমস্ত কিছু নিয়ে রান্নার কাছে চলে এসেছি। আর কি কি নিয়েছি আমি আপনাদের বলে দিই। সুজি নিয়েছি, দুধ নিয়েছি, ঘি, চিনি, লবণ আর নিয়েছি গুড়। সবার প্রথমে আমি সুজি ভেজে নেব। আর সুজিটা খুব বেশি ভাজবো না, আমি অল্প ভাজবো। সুজিটা না কালো হয়, সুজিটা এরকম সাদা থাকবে। আর সুজির মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে, সেরকম আমি ভেজে নেব। তুমি পারবে এটা খোলাতে? সারা দিন কিছু না কিছু খেতে থাকে। এখন মোটু পাতলু খেয়েছে, তাতে এই বেলুনটা পড়েছে, আমাকে বলছে ফুলিয়ে দিতে। দেখি পারি? দেখ, ফুলবে না এটা। খোলাতে। বন্ধুরা, এদের দুজনকে দেখুন, সঙ্গে নিয়ে নিয়েছি আমি। আর এই পিঠাটা তৈরি করতে খুব সময় লাগে, তাই এদের দুজনের হেল্প নেবো আজকে। ফুলিয়ে দে তোর বেলুনটা। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজির মধ্যে দিয়ে দেব গরম দুধ, হালকা গরম দুধ দিয়েছি। যত পরিমাণ দুধ দিয়েছি আমি তত পরিমাণ জল দিয়ে দেব। এটা শুকনো হওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ, একদম হাতের চিমটি হিসাবে 1 চিমটি লবণ দিয়ে দেব। সুজিটা আমার হয়ে গেছে, একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ঘি, একদম অল্প করে ঘি দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণ হলো আমার হাতে জড়িয়ে যাবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের। এবার খুব ভালো করে আমি 5 মিনিট এইভাবে মেখে নেব। সুজিটা ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব। 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা ওদিকে গরম হোক, আর আমি এদিকে চুষিগুলো সব কেটে নেব। হাতে অল্প করে এইভাবে আটা লাগিয়ে নেব। আর যে বাসনে রাখবো অল্প করে আটা ছিটিয়ে নেব, একের গায়ে এক জড়াবে না। আর আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব, আর ঠিক এইভাবে আমি ছেড়ে দেব। আরও একটা দেখিয়ে দিই, ছোট মতো এরকম নিয়ে এইভাবে ছেড়ে দেব। আমি ছোট ছোটগুলো করে দিচ্ছি, তোরা এরকম করে নিয়ে যা। তুমিও করবি? পারবি তুই? অল্প করে আটা নিয়ে নে। আমি নিয়ে নিয়েছি।
এইটা আইল করেছে, দেখুন কেমন করে। আইল করিস না। আইল মোটা হয়ে যাচ্ছে, করিস না। আমার ছেলে কত না কাজ করে দিচ্ছে। আইলকে দেখুন কত না কাজ করে দিচ্ছে, দেখুন। বাবা, হ্যাঁ ভালোই করেছে। দুধটা ফুটে অনেক গাঢ় হয়ে গেছে। আর এদিকে দেখুন সব চুষিগুলো আমরা বানিয়ে ফেলেছি। একটার গায়ে কিন্তু একটা জড়াচ্ছে না। আর আপনারা এটা রোদে শুকিয়ে অনেক দিন রাখতে পারেন। এবার দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। 2টো এলাচ আমি দিয়ে দিচ্ছি, মুখটা হালকা ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। 1 বাটি চিনি নিয়েছি, মিষ্টি আপনাদের অনুযায়ী আপনারা নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব যে চুষিগুলো তৈরি করে রেখেছিলাম। এবার দিয়ে দেব গুড়। এই গুড়টা আমি নিয়েছি খেজুরের গুড়। এবার আমি 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটা 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। এটা নোংরা না, এটা এলাচ। এটা তো এলাচ। বন্ধুরা, পিঠেটা প্লেটে বার করে নিয়েছি আর সবাই খেতে স্টার্ট করে দিয়েছি। খুব সুন্দর লাগছে খেতে পিঠেটা। অসাধারণ। কেমন লাগলো বল? অসাধারণ, অসাধারণ। তৈরি করতে কত সময় লাগলো বলতো? আমার তো বন্ধুরা, এই পিঠেটা তৈরি করতে খুব সময় লাগলো আর খেতে খুব টেস্টি হচ্ছে। খুব খুব। ওর বাটি শেষ হয়ে গেছে, বলছে আমার বাটি শেষ হয়ে গেছে, আরো নিয়ে নে, আরো নিয়ে নে। সবার খাওয়া হয়ে গেছে আর সবাই খুব চেটে পুটে খেয়েছে আনন্দেই। আর বন্ধুরা, শীত তো শেষ হয়ে এলো প্রায়। আর শীতের শেষে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করলাম। আর আপনারা খুব সহজে বাড়িতে এই রেসিপিটা পেরে যাবেন। তো আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসতেই থাকি। আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।